আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। নিশ্চয় আসমান ও জমিনের সৃষ্টিতে, রাত ও দিনের আবর্তনে জ্ঞানীদের জন্য, দৃষ্টি সম্পন্নদের জন্য নিদর্শন রয়েছে। জ্ঞানী তারাই, দৃষ্টি সম্পন্ন তারাই যারা দাঁড়িয়ে থাকা অবস্থায়, বসে থাকা অবস্থায়, শুয়ে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে এবং আসমান ও জমিনের সৃষ্টি তত্ত্ব নিয়ে চিন্তা করে, গবেষণা করে, ফিকির করে। এই চিন্তা করতে গিয়ে, এই ফিকির করতে গিয়ে, এই গবেষণা করতে গিয়ে তারা বিস্ময়ে বিস্ময়াভিভূত হয়ে যায়, অতি আশ্চর্যান্বিত হয়ে যায়। তাদের অন্তর থেকে উৎসারিত হয়, তাদের ভিতর থেকে উৎসারিত হয়, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান। হে আমাদের রব, তুমি এই আকাশ, এই জমিন, এই বিশ্ব চরাচর বৃথা সৃষ্টি করনি, অনর্থক সৃষ্টি করনি, বিনা কাজে সৃষ্টি করনি। আমাদের রব, তুমি নিখুঁত, তুমি অতি পবিত্র, সুতরাং তুমি আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। একজন ভিখারিকে যদি একটি প্রাসাদ রূপ বাড়িতে আনা হয়, যেখানে সব কিছু রিমোট কন্ট্রোলে চলে, যখন সে গেট দিয়ে প্রবেশ করছে তখন অটো দরজা খুলে যাচ্ছে, যখন সে বাড়িতে প্রবেশ করলো অটো সব ফ্যান চলতে শুরু করলো, এসি চলতে শুরু করলো। সে বাথরুমে গেল, অটো পানির ব্যবহার শুরু হলো। কাপড় কাঁচা হচ্ছে, অটো কাপড় কাঁচা হচ্ছে। এসব কিছু দেখে সেই ভিখারি বিস্ময়ে বিস্ময়াভিভূত হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে যে এ কোন কাণ্ড, এ কোন কারখানা, এখানে সব কিছু অটো চলছে। তখন সে যে এ বাড়িটা নির্মাণ করেছে তার গুণগান করবে। যে মিস্ত্রি, যে কারিগর এ বাড়ির প্ল্যান করেছে তার সে গুণগান শুরু করে দেবে। তার দক্ষতার কথা সে বলা বলে শুরু করবে, তার নিপুণতার কথা সে বলা বলে শুরু করবে। এরপরে যদি বলে দেওয়া হয় যে বাড়িটা তোমাকে দেওয়া হয়েছে, তোমাকে দান করা হয়েছে, তোমাকে গিফট হিসেবে দেওয়া হয়েছে, তাহলে সেই ভিখারি কি অবস্থা হয়ে যাবে? সে তো অতি আশ্চর্য হয়ে যাবে। তার ভিতরে একটা অনুভূতি তৈরি হবে। সেই অনুভূতি থেকে সেই বাড়িওয়ালা যে বাড়িটা তাকে গিফট করেছে তার জন্য তার অন্তর থেকে প্রশংসা বের হয়ে আসবে। সে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। সে সবসময় তার নামটা জপতে শুরু করবে। সে বলবে যে এই বাড়িওয়ালা আমাকে বাড়ি দিল, এ বাড়িওয়ালা আমি কোনোদিন ক্ষতি করব না। তার মনে সে এরাদা নিবে, ইচ্ছা করবে, প্রত্যয় গড়ে তুলবে যে এই বাড়িওয়ালা আমি সব সময় কথা মতো চলবো, তার কোনোদিন অবাধ্য হব না। আমরাও তো এই পৃথিবীতে এসেছি, খালি হাতে এসেছি, ভিখারির মতো এসেছি। এসে দেখি আমরা আমাদের জন্য বিশাল আকাশ তৈরি করা হয়েছে, বিশাল জমিন আমাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে, গাছপালা দেওয়া হয়েছে, এখানে পানি দেওয়া হয়েছে আমাদের জন্য, অক্সিজেন দেওয়া হয়েছে আমাদের জন্য, ফলমূল দেওয়া হয়েছে আমাদের জন্য। এত সব কিছুর আয়োজন করা হয়েছে, সুন্দরভাবে করা হয়েছে, নিখুঁতভাবে করা হয়েছে, আমার শরীরটাকে সুন্দরভাবে সুবিন্যস্ত করা হয়েছে। এগুলো যখন আমরা চিন্তা করি তখন যিনি এগুলো তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, তার ব্যাপারে আমরা আশ্চর্য হয়ে যাই। আমরা তার এই সৃষ্টি দেখে বিস্ময়ে বিস্ময়াভিভূত হয়ে গিয়ে আমাদের ভিতর থেকে বের হয়ে আসে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি কত নিখুঁত, কত তুমি পবিত্র। আবার যখন আমরা চিন্তা করি এই মহা আয়োজন কার জন্য, এই মহাযজ্ঞ কার জন্য, তখন উত্তর চলে আসে এ সকল কিছু আমাদের জন্য। খলাকালাকুম মা ফিল আরজি জামিয়া, এই জমিতে যা কিছু আছে, এই জমিনে যা কিছু আছে তা তোমাদের জন্যই সৃষ্টি করা হয়েছে, তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, তোমাদের প্রয়োজন পূরণের জন্য সৃষ্টি করা হয়েছে। তখন তো আমরা, যিনি আমাদের জন্য এগুলো সৃষ্টি করেছেন, আমরা তার জন্য প্রশংসায় মেতে যাই, আমাদের ভেতর থেকে উৎসাহিত হয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কত দয়াবান, কত তুমি মেহেরবান, কত মহানুভব তুমি। এই প্রশংসা করতে করতে আমাদের অন্তর পরিপূর্ণ হয়ে যায়। আমাদের মুখে তার নাম জপতে ভালো লাগে, তার নাম যত জপি তত বেশি আমাদের অন্তর ঠান্ডা হয়ে যায়, আমাদের কলিজা ঠান্ডাও হয়ে যায়। আমরা যত দিন যায় তত বেশি তার নাম জপতে শুরু করি। আমরা বলে থাকি আল্লাহ, আল্লাহ ধ্বনিতে আমাদের মুখটাকে আমরা তাজা রাখি। এই যে এই কথাগুলো আমরা বলছি, এই কথাগুলো আমরা সালাতে আল্লাহু আকবার বলার পরে যে সানা বলি, এই কথাই আমরা বলি। আমরা সেখানে বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা
ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। হে আল্লাহ, তুমি নিখুঁত, তুমি পবিত্র, সমস্ত প্রশংসা তোমার জন্য, তোমার নাম বরকতময়, তোমার মর্যাদা সুউচ্চ, তুমি ছাড়া আমাদের আর কেহ ইলাহ নাই। যখন আমরা সানা বলি তখন যদি আমরা আমাদের মনের চোখটাকে একটু আকাশের দিকে নিয়ে যাই, জমিনের দিকে নিয়ে যাই, ঝর্ণার দিকে নিয়ে যাই, নদীর দিকে নিয়ে যাই, পানির দিকে নিয়ে যাই, তাহলে আমাদের অন্তর আল্লাহ রব্বুল আলামিনের কৃতজ্ঞতায় পূর্ণ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা আমাদের অন্তরকে পরিপূরণ করবে, আমাদের অন্তরে স্থান পাবে আল্লাহ রব্বুল আলামিনের নাম, আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসার কথা আমাদের অন্তর জুড়ে থাকবে। সেখানে শয়তান আসার সুযোগ পাবে না, সেখানে কোনো পাপ প্রবণতা থাকবে না, সেখানে কোনো কালিমা থাকবে না, সেখানে কোনো কলুষতা থাকবে না। শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন থাকবেন, আল্লাহর প্রশংসা থাকবে, আল্লাহর বরত্ব থাকবে, আমাদের অন্তর পরিষ্কার হয়ে যাবে, কালিমা মুক্ত হয়ে যাবে। এভাবে আমরা সালাতে সানা পড়ার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করতে পারবো। আল্লাহ রব্বুল আলামিন সালাতে সানা পড়ার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের তৌফিক দান করুন। সকলে বলে আমিন।